জননেত্রী শেখ হাসিনা যাওয়ার পরে এই দেশটা কি ঠান্ডা হয়েছে, না কোনো নিরিবিলি হয়েছে, না কোনো কিছু হয়েছে? আমি আশা করি শেখ হাসিনা আসবে, এই দেশ আবার পরিচালনা করবে। আবার মনে করেন বঙ্গবন্ধুর দল, বঙ্গবন্ধু যে 100 উনি 71-এর যুদ্ধে উনি হচ্ছে স্বাধীনতা ঘোষক। উনি মনে হয় ধানমন্ডি 32 নম্বর রোডের থেকে, ধানমন্ডি 32 নম্বরের বাড়ির থেকে স্বাধীনতা ঘোষক। এই বাড়িটা কেন ভাঙ্গা হইল এইটার বিচার চাই আমি। এবং কি বাড়িটা কেন পুরানো হইল এটার বিচার চাই আমি। হ্যাঁ, এবং কি মনে করেন কেন আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে এতগুলো হামলা বা অন্যায় অত্যাচার? আজকে আপনারা হামলা করেন, অন্যায় করেন, অত্যাচার করেন। এখন মনে করেন যে আবার যে দলগুলো আসবে তারা কী করবে? আমরা সবাই তো বাংলাদেশের নাগরিক। আর কার কার সাথে আত্মীয় না আছে? বিএনপি আওয়ামী লীগের আত্মীয় আছে। হ্যাঁ, অথচ ছেলে মেয়ে দিছে, মেয়ে বিয়া দিছি। এত জামাতের সাথেও আছে, এলসিডির সাথেও আছে, সবার সাথে মনে হয় আমরা একদিক দিয়ে লেগে আসছি বা জড়াই আছি। কেন আজকে মনে করেন মানুষের উপরে টর্চারি? কেন উপরে আজকাল যারা মনে করেন যে আপনার 6 থেকে 7 কোটি ভোট আছে আওয়ামী লীগের, আপনি এই ভোটটা কীভাবে আপনি দিবেন? 6 থেকে 7 কোটি ভোট আপনি কীভাবে বাতিল দিবেন? তাদের জনগণের সামনে আপনি গেছেন, আপনাদের এই যে একটা ভাইরাল করে দিলেন যে বাদ, আপনার বাদ দিয়ে পারছেন আর পারবেন না। কখনো বাংলার বাড়িতে মনে করবেন আওয়ামী লীগ সরকার মনে কর কখনো খেদাইবার মতো এই পৃথিবীতে কোনো লোক জন্ম হয় নাই। একমাত্র আওয়ামী লীগ আজকে হোক, 10 বছর হোক, 20 বছর হোক, আওয়ামী লীগ আসবে। আইসা এই জনগণের জানমালের ক্ষতি পূর্ণ যা আছে সম্পূর্ণ পাই টু পাই হিসাব দিতে হবে। আমি একটা কথা কই দিলাম, আজকে মনে করো 71 হারাইয়া তোমরা কইতেছ আন্দোলন করছো, একটা ট্যাঙ্ক ফিটাইতে হইলে একটা লোক মৃত্যু হইতেছে, আর তোমরা কার সাথে আন্দোলন করছো? কইতেছ আমরা হ্যাঁ জুলাই আন্দোলনের মধ্যে আমরা দেশ স্বাধীন করছি। কার সাথে তোমরা যুদ্ধ করছো? আজকে আমরা তোমরা ভাই বই আত্মীয় স্বজন সকলের সাথে আমরা ছিলাম। হ্যাঁ, এবং ছিলাম এবং রুহানি জগতের থেকে আমরা একসাথে ছিলাম, রুহু জগতের থেকে। দুনিয়া কেমন পর্যন্ত থাকবে, কিন্তু আমরা ভাই এই রাষ্ট্রে নেওয়া, এই বাড়াবাড়ি করিয়া, এই খাড়াগাড়ি করিয়া মনে করেন মানুষ ছেড়ে নেওয়া, অধপত ফালাইবেন না কখনো। যদি অধপত ফালান তাহলে মনে এটার জবাব আমরাই দিতে হবে। এবং কি জনগণে রায় দিবে, দলমত নির্বিশেষে যাকে খুশি থাকে ভোট দিবে। এটা স্বাধীন দেশ। আবার জুলাই আন্দোলনটা বলতেছে আমরা স্বাধীন করছি, স্বাধীন দেশ মানলাম। স্বাধীন দেশ তাইলে এক মুখের মধ্যে তোমরা কথা বলতে দাও না কেন? কেন কথা বলতে দাও না? কেন তোমরা মানুষের সাহস দাও না? হ্যাঁ, কেন তোমরা কথা বলতে? আমি মনে করি যে আওয়ামী লীগ একটা স্বাধীনতা পক্ষের দল, ঘোষণার দল। হ্যাঁ, আজকে মৌলানা ভাসানী দিন আইতো তাহলে মনে বঙ্গবন্ধু আইতো না। মৌলানা ভাসানী না আইলে, বঙ্গবন্ধু না আইলে মনে করেন যে আজকে মনে করেন মুক্তিযুদ্ধ জন্ম হইতো না। মুক্তিযুদ্ধ জন্ম না হইলে মনে আজকে বাংলাদেশের স্বাধীন হইতো না। বাংলাদেশ স্বাধীন না হইলে আজকে মনে আজকে আমরা বাংলাদেশের নাগরিকের দাবিতে আমার যার খাতিরে যার একটা আঙ্গুল ইশারা দিলে 7.5 কোটি মানুষ এক কাতারে খাড়া হয়ে গেছে গা। 27.5 বছর জেল কাটিয়া উনি মনে করেন 2 ঘন্টা পুরাপুর কারাকার কেন্দ্র উনি দেয়া, তখন উনি কি দেশের জন্যে আজকে যে 16 বছর 17 বছর যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালাইছে, উনি কি বঙ্গবন্ধু 21 ছিল কবরে তুচ্ছিয়া দেই তুমি আমি এই বুদ্ধি দিচ্ছি, সেই বুদ্ধি দিচ্ছিল উনি? হ্যাঁ, তাহলে উনির মাথার উপরে কেন প্রস্তাব করা হইলো? উনি কেন জুতার মালা দিয়ে গলা দিয়ে টাইনে লাগানো হইলো? মুক্তিযোদ্ধার গলা কেন মালা দেওয়া হইলো? হ্যাঁ।